হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ, হেলথ কেয়ার বাংলার পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে একটি দারুণ মজাদার আর মুখরোচক একটি আইটেম তৈরি করে দেখাবো। অনেকেই মনে করেন ডায়েট ফুড মানেই হয়তো খেতে ভালো লাগবে না, কিন্তু এই ধারণাটি একেবারেই ভুল। অনেক মুখরোচক খাবারও আছে যেগুলোকে আপনি হেলদি ওয়েতে ট্রান্সফার করে কিন্তু সেগুলো যদি গ্রহণ করেন সেগুলো দেখা যাবে অনেক ক্যালোরি বহুলও হচ্ছে না, পাশাপাশি সেগুলো অনেক মুখরোচক হচ্ছে। ঠিক তেমন একটি আইটেম তৈরি করে দেখাবো, সেটি হচ্ছে তান্দুরি চিকেন। চলুন সবার প্রথমে জেনে নেই যে এই ডায়েট ফ্রেন্ডলি তান্দুরি চিকেন তৈরি করতে হয় কিভাবে, আর পাশাপাশি সবার প্রথমে জানতে হবে উপকরণ কি কি লাগছে। উপকরণ সবার প্রথমে লাগছে চিকেন নিয়েছি আমরা। আপনি আপনার পছন্দ মতো অংশ নিতে পারেন। এই তান্দুরি চিকেনে আপনি আপনার যে অংশটি পছন্দ সেটি নিতে পারেন। তারপরে লাগছে আমাদের এখানে আছে গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, রসুন বাটা, এখানে লেবুর রস আছে, তেল লাগবে, গোলমরিচের গুঁড়া লাগবে, লবণ লাগবে, আর লাগবে টক দই, আর এখানে আছে আদা বাটা। দর্শক, তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে এই তান্দুরি চিকেন তৈরি করতে হয় সেই পুরো প্রস্তুত প্রণালীটি। সবার প্রথমে আমাদেরকে ম্যারিনেট করতে হবে। চিকেন ম্যারিনেশনের জন্য আমরা সবগুলো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো আমরা 1/2 চা চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, যে যেমন লবণ খেতে পছন্দ করেন। এরপর এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা খুব একটা বেশি ঝাল করব না। যদি আপনি অতিরিক্ত ঝাল পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, কাঁচামরিচ বাটা ব্যবহার করতে পারেন অথবা লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তারপরে এর মধ্যে আমরা 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি। আমরা এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে হচ্ছে 2/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে দর্শক। এখন এটাকে আমরা ম্যারিনেট করে রেখে দিব। অবশ্যই যদি আপনি মনে করেন এটি ফ্রোজেন করে রাখবেন, এটি কিন্তু আপনি ফ্রোজেন করেও রাখতে পারেন। ফ্রিজে সবগুলো উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেখে সেটি আপনি আপনার পছন্দ মতো সময় বের করে করে এটি গ্রহণ করতে পারেন। আবার যদি মনে করেন যে না তৎক্ষণাৎ গ্রহণ করবেন, তাহলে অবশ্যই কমপক্ষে 30 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। সবগুলো উপকরণ দিয়ে আমরা ম্যারিনেট করে নিব। খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। তারপরে এটাকে আমরা ঢাকা দিয়ে রাখছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পরে। দর্শক, ফিরে এলাম 30 মিনিট পরে। চলুন তাহলে এখন পুরো যেই আমরা ম্যারিনেট করে রেখেছিলাম আমাদের চিকেনটি এখন তৈরি করে নিব। আমরা প্রথমে আমাদের গ্যাসটি অন করে নিচ্ছি। খুবই কম তেলে আর খুবই স্বাস্থ্যকর একটি আইটেম। দেখা যায় যে অনেকেই কম তেলে অনেক আইটেম খুঁজে থাকেন বা খেতে পছন্দ করেন যে কোন আইটেমটি গ্রহণ করা যাবে যেখানে তেলের পরিমাণ কম আর পাশাপাশি সেটা অনেক পুষ্টি গুণে ঠাসা হবে। এখানে আমরা 1/2 চা চামচ পরিমাণ তেল ব্যবহার করছি। পুরো প্যানটিতে আমরা তেল ছড়িয়ে নিচ্ছি। ফ্লেমটি অবশ্যই এই পর্যায়ে কিন্তু অনেক জোরে থাকবে, কেননা হচ্ছে প্যান গরম হতে হবে, তেল গরম হতে হবে। তেল যতক্ষণ না পর্যন্ত গরম হবে আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত এর মধ্যে চিকেনটি দিব না। দর্শক, আমাদের প্যানটি গরম হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের এর মধ্যে চিকেনগুলোর পিস একে একে দিয়ে দিচ্ছি। এটি যদি আপনারা বাসায় তৈরি করে দেন, এখানে কিন্তু যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো উপকরণই প্রায় আমাদের সকলের বাসায় থাকে। তো বাচ্চারাও যেমন এটি খেতে পছন্দ করবে, পাশাপাশি দেখা যাচ্ছে যে বড়রাও কিন্তু যারা ডায়েট করে থাকেন তারাও এটি পছন্দ করবেন খেতে, কেননা এখানে হাই প্রোটিন একটি আইটেম হচ্ছে, পাশাপাশি তেল মশলার ব্যবহার খুবই কম।
দর্শক আমরা এটা দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিব। দর্শক এই পর্যায়ে কি করব, আমরা আমাদের চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো ফ্লেমে দিয়ে দিব, কেননা এটি সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে। দর্শক আমাদের কিন্তু এক পাশ প্রায় হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে উল্টে দিব। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তান্দুরি চিকেনটা একটু পোড়া পোড়া ভাব না হলে তো আসলে সেটি তান্দুরি চিকেন হলো না, আবার সেটি খেতেও কিন্তু মুখরোচক মনে হবে না। আর যেহেতু তেলটা কম ব্যবহার করা হয়েছে, কালারটা কিন্তু একটু গাঢ়ই আসবে। চলুন আমরা আবার ঢাকা দিয়ে অপেক্ষা করি সেদ্ধ হওয়া পর্যন্ত, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। দর্শক আমরা তান্দুরি চিকেন তৈরি করছিলাম, সেটি কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে, কারণ আমাদের চিকেনটি একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে। চলুন আমরা এটিকে দেখি যে কতটা সেদ্ধ। দর্শক দেখতেই পাচ্ছেন যে কালারও চলে এসেছে আর একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে সার্ভ করে নেব। আমরা সার্ভিং ডিশে সবগুলো চিকেন একে একে তুলে নিচ্ছি। দর্শক তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডায়েট ফ্রেন্ডলি তান্দুরি চিকেন। আমরা কিন্তু এটিকে সার্ভ করে নিয়েছি, এখন টেস্ট করে নিব যে আসলে কেমন তৈরি হলো। আর টেস্ট করে আমি আপনাদেরকে একটু জানাবো যে আসলে আমি কেমন তৈরি করলাম তান্দুরি চিকেন। চলুন একটু টেস্ট করে নেওয়া যাক। দর্শক খেতে অসাধারণ হয়েছে। আর আপনারা কিন্তু এরকম সহজ একটি রেসিপি ঘরে থাকা সব উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন। আর রাতের খাবার, বাচ্চাদের টিফিন, এমনকি আপনি দুপুরের লাঞ্চের সাথেও এরকম একটি হেলদি চিকেন তৈরি করে নিয়ে যেতে পারেন। খেতে খেতে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।